জগন্নাথদেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর বিছানা সব পরিষ্কার হয়ে গেছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। আমার হাজব্যান্ডের কালকে রাত্রিবেলা শরীরটা বেশ ভালোই হয়ে গেছিলো, তো এখন আবার বলছে শরীরটা একটু খারাপ করছে, মানে সারা আবার লুজ মোশন বেশ ভালো রকমই হচ্ছে। সকাল থেকে দুবারই করেছে, একদমই পুরো মল নেই। তো কী হবে, ওষুধ তো খেয়েছে, কালকে 2টো ওষুধ খেয়েছে। আজকে এখনও পর্যন্ত ওষুধ খাইনি, কারণ কি এখনও কিছু খাইনি, তো খাবে। তো কেন এরকম হচ্ছে বুঝতে পারলাম না। এমন কিছু তো খাওয়া দাওয়া হয়নি। বিরিয়ানিটা যেটা ছিল সেই বিরিয়ানিটাও খেতে দিইনি। কালকে রাত্রিরেও ভাত খেয়েছে, আলু সেদ্ধ ভাত খেয়েছে, আপনাদের সাথে তো শেয়ার করলাম। তো আজকেও ডাল ভাতই করবো, সেটাই খাবে। কেন এরকম হচ্ছে আমি বুঝতে পারলাম না। কী থেকে কী হয়ে গেল বুঝতে পারলাম না। আমার মনে হয় লু লেগে গেছে। কালকে আমি আপনাদের সামনেই বলছিলাম যে দুপুরবেলাটা বেরিয়েও না, দুপুরবেলাটা বেরোলে গরমের মধ্যে, এমনিতেই তো গরম, তার মধ্যে শরীরটা ঠিক নেই, একটু রেস্ট নাও। কিন্তু ও শুনলো না, বেরিয়ে গেল। তো আবার হয়তো সেই থেকেই হয়েছে। লুটা একটা ফ্যাক্টর করে। যা যে সময় ও বেরোয় সেই সময় প্রচণ্ড তাপ থাকে, সে তো জানেন, মানে এত রোদ্দুরের প্রখর তেজ। তো সেই জন্য জানি না কী হচ্ছে, বুঝতে পারছি না। তো আরেকটা ওষুধ ছিল, তো সেই ওষুধটা শেষ হয়ে গেছে। সেই ওষুধটা নামটা এখন মনে পড়ছে না। সেই ওষুধটা থাকলে খুব ভালো হতো। তো আমি ভাবছি দেখি গিয়ে যদি বলে বাইরে থেকে তাহলে এনে দিই, তাহলে যদি খেয়ে যদি তাতে শরীরটা ঠিক থাকে। আবার নিজেই যাবে, আমাকে যেতেও দেবে না, বেরোতেও দেবে না। তো এখন সব দিকেই হচ্ছে প্রবলেম। আর ছেলেটারও ঠান্ডা লেগেছে, ছেলেটার স্যার এসে পড়িয়ে গেল। তো আবার 2 দিন পর ছেলেটার আবার পরীক্ষা, আবার আনতে যাওয়ার ব্যাপার আছে সেই দুপুরেই। ওর কাকুটা যদি নিয়ে আসে দিয়ে আসে খুবই ভালো হয়। এখন জানি না কী হবে, ভগবানকে এটাই বলছি। আর আপনারা একটু প্রার্থনা করুন যাতে আমার হাজব্যান্ডের শরীরটা ঠিক হয়ে যায়, ছেলেটারও যাতে শরীরটা ঠিক হয়ে যায়। বুঝতে পারছি না কী করবো না করবো। তো ঠিক আছে, চলুন আপাতত এখন যাবো রান্নাঘরে গিয়ে। আজকে আমার হাজব্যান্ডকে তো আর চা দেবো না, আমি একাই খাবো। তো আমি আবার পরে আসছি। চলুন, চা করতে চলে এসেছি। আমার চা বসিয়ে দিলাম, আমার হাজব্যান্ড তো খাবে না। আর এদিকে দুধ জল দিতে বসিয়ে দিয়েছি, আর এদিকে ডাল সেদ্ধ আমার করা হয়ে গেছে, মুসুরির ডাল। তো দুধটাও মোটামুটি ফুটে গেছে। আর মাসির কাজ শেষের দিকে, ছেলেকে দুধ দিয়ে দিয়েছি। তো চলুন, আমার হাজব্যান্ডের শরীরটা খারাপ বললামই, আর কি বলবো। তো চলুন আগে করি। চা পাতা দিয়ে দিয়েছি, এবার একটা ভালো করে ফোটাই। ফোটাইলে হ্যাঁ আমি বলবো। হাতে একদম সিম্পল খাবার করছি, মুসুরির ডাল, আলু সেদ্ধ, আর আমাদের জন্য একটা কুমড়ো ভাজা। ব্যাস, আর কিছু করবো না। চলুন, এই যে আমার চা রেডি। আর এখানে দুধও হয়ে গেছে। চলুন, আজকে ইনি বাজার করে নিয়ে এসছেন দুধ, আলু, যেহেতু পাপার শরীর খারাপ, আর নিজের জন্য, আমাদের জন্য, সবার জন্য নিয়ে এসছে এই পাউরুটি, এইগুলো সব চিপস, নিজের যা যা পছন্দ করে। তারপরে এই কেক খাও, কেক খেলে খাও, নাহলে পাউরুটি খেলে খাও। খিদে পেয়েছে তো, সেই তো দুধ বিস্কুট খেয়েছো। চলো পড়াশোনা করো আর খাও। হ্যাঁ চলো, আর 2 দিন পর পরীক্ষা বাবা, তাড়াতাড়ি করে পড়ো। ঠান্ডাটা কেমন আছে বাবা? এখনও কি সেরকমই নাক দিয়ে পড়ছে? কমেছে? ঠিক আছে, ওষুধটা খাবে। চলো, ভাত বসিয়ে দিয়েছি এদিকে। ভাতটা একবারে দুবেলার জন্য বসিয়ে দিয়েছি। আর এখানে রয়েছে ডাল মানে ফোড়নটা শুধু দেবো। আর এখানে আলু সেদ্ধর জন্য বসিয়ে দিয়েছি, মানে বসাইনি, মানে আমি দিয়ে রেখেছি। ডালটা হয়ে গেলেই বসিয়ে দেবো নিয়ে। আর এখানে কুমড়ো ভাজবো, তাই কুমড়োতে নুন হলুদ মাখানো আছে। এখন 11টা বাজতে চললো। পিছনে আমার হাজব্যান্ড ঘুমিয়ে আছে। ঘুমানোটা দরকার, কারণ তোর শরীরের ঘুমের খুব অভাব। অনেক রাত্রির করে ঘুমায়, তাড়াতাড়ি করে উঠে পড়ে শরীরে, এই জন্যই এরকম মাঝে মধ্যেই ওর হয়। এই ফোড়ন দিয়ে দিয়েছি, কালো জিরে, মেথি, আর দিয়েছি হচ্ছে শুকনো লঙ্কা। ডালও মোটামুটি হয়ে এসেছে। চলুন ফোড়নটা দিয়ে দিই। তেল ছিল না, তেলটা ঢাললাম, তার জন্য একটু দেরি হয়ে গেল। এই যে আমার ডাল রেডি। তো এবার এটা আলু সেদ্ধটা বসিয়ে দিয়েছি, ভাতও মোটামুটি ফুটতে শুরু করে দিয়েছে। এবার কুমড়োটা ভাজবো। চলুন, এই যে কুমড়ো ভাজতে দিয়ে দিয়েছি। চলুন কুমড়োগুলো ভাজা হোক, একটু লাল লাল করেই ভাজা হবে। আর এইদিকে দেখতেই পাচ্ছেন ভাত, আর কিছু করছি না। ডাল, এই আলু সেদ্ধটা মাখবো শুধু লঙ্কা দিয়ে, আর এই কুমড়ো ভাজা, এই দিয়ে আজকে আমাদের খাবার দুপুরের। আর রাত্রিবেলাও ভাত খেয়ে নেবো, আলু সেদ্ধ শুধু গরম গরম করবো। আর বিরিয়ানিটা আমার হাজব্যান্ড খাবে না, আমার ছেলেকে রাত্রিবেলা দিয়ে দেবো। এই যে আমার কুমড়ো ভাজা হয়ে গেছে, আর এদিকে ভাতও হয়ে গেছে। তো চলুন এটা মধ্যে ঢুকে রেখে দিই। আমার হাজব্যান্ড গেছে স্নান করতে, আমি বললাম যাও স্নান করো। আর এখানে আলু সেদ্ধটা শুধু মাখবো, তাহলেই হয়ে যাবে। তো চলুন, আর ডাল তো দেখিয়ে দিয়েছি। 11:30 বাজে, মোটামুটি আমার রান্না কমপ্লিট। আজকে একদমই সিম্পলি করেছি। তো চলুন পরে। এখন আমার হাজব্যান্ড বললো রাত্রিবেলা মাছের ঝোল খাবে। ফালতু ডাল করলাম, করলাম, এখন বলছে খাবে না। তো সেই জন্য আমি এখন বাজে কটা সেটাও দেখুন, 1:20 বাজে। আমার স্নান হয়নি, এবার তো বেরিয়ে গেল। মাছকে নুন হলুদ মাখিয়েছি, খেয়ে বেরিয়ে গেছে।
এখন এটা করে রাখি, না রাত্রিবেলা আমার করার সময় হবে না, কারণ কি আমার স্টুডেন্ট আছে পড়তে। তো চলুন এটা করতে থাকি ততক্ষণ। মাছ ভাজতে দিয়ে দিয়েছি, আর এখানেও দুটো মাছ আছে। কালকের জন্য একেবারে ঝোলটা করেই রেখে দিচ্ছি, যখন বেলা হয়ে গেছে একেবারে করে রাখি। কালকে ছেলে স্কুল আছে, তাহলে আমার হাজব্যান্ডের জন্য কী করবো চিন্তা করতে হবে না। চলুন আগে মাছগুলো ভাজি। মাছ ভাজা হয়ে গেছে এখানে সব কটা। আর এখানে গোটা জিরে তেজপাতা দিয়ে দিয়েছি, অল্প করে তেল দিয়েই করছি। এবার সব সবজিগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দিলাম আগে, কেন আলুগুলো যেহেতু শক্ত থাকে তাই একটু ভাজি আগে, তারপরে দেবো বাকি সবজিগুলো। লাস্টে দেবো শিম, শিম তাড়াতাড়ি যেহেতু গলে যায়। এই যে ফুলকপি দেবো, পটল দেবো পরে। এই যে পটল আর ফুলকপি দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে ভাজা হোক, তারপরে শিমটা দেবো, নিয়ে আদা বাটা দেবো। মশলা বলতে গেলে শুধু হলুদ আর জিরে গুঁড়ো দেবো, আর সামান্য ধনে গুঁড়ো দেবো, আর নুন মিষ্টি যেমন থাকে অল্প, এটাই করবো। এই যে এখানে নুন দিয়ে দিয়েছি আর আদা দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে ভাজি, এটা ভালো করে ভাজছি, কারণ কি সেদ্ধ হওয়ার ব্যাপার থাকে, সেদ্ধ হতে চায় না আলুগুলো। তারপরে ফুলকপিগুলো আজকে আর ভাপিয়ে নিইনি, তাই। মশলা দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিইনি, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো সামান্য, মিষ্টি দিয়েছি, আর নুন তো দিয়েছি জানেন। সেইটাকে ভালো করে কষাবো, কষিয়ে মাছ দেবো। ঢাকা দিয়ে দিয়েছি একটু সেদ্ধ হওয়ার জন্য। এই যে ছেলেকে খেতে দিয়ে দিচ্ছি। মাছগুলো সব দিয়ে দিয়েছি। এবার একটুখানি মাছগুলোকে দিয়ে ভালো করে নেড়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এই যে আমার মাছের ঝোল রেডি। চলুন, এখানে ডাল আর আলু সেদ্ধ আছে, কুমড়ো ভাজা, আর এটা হচ্ছে রাত্রিরের জন্য মাছের ঝোল যেটা করেছি, আর এই হচ্ছে ডাল। তো চলুন, এটা আমার হাজব্যান্ডের জন্য করেছি জানেন তো। তো খেয়ে নিই, খেয়ে নিচ্ছি। গুড ইভিনিং, এখন বাজে 3:45। খাওয়া দাওয়া সেরে বসে এখন একটু রেস্ট পেলাম। সকাল থেকে উঠে দু খেপে আমাকে রান্না করতে হলো। একবার আমার হাজব্যান্ডকে বলিলাম যে আমি ডাল ভাত করছি, আলু সেদ্ধ, যেহেতু আমার হাজব্যান্ডের পেটের প্রবলেম, তো আর আমাদের জন্য একটু কুমড়ো ভেজেছি, ব্যাস, আর কিছু করিনি। তারপর আমার হাজব্যান্ডকে বললাম রাত্রিরে তাহলে তুমি ডাল আর আলু সেদ্ধ করে দেবো, খেয়ে নেবে, বা অন্য কিছু করে দেবো, খাবে না? আমি ডাল খাবো না। কি বলবো, তখন আবার আমি কি করব, রাত্রিবেলা আমার করার সময় হবে না, কারণ কি আমার স্টুডেন্ট আছে পড়ানো, আমার ছেলের পড়া আছে, সব দিকেই একটা চাপ থাকে। তো সেই জন্য আমি কি করলাম, আবার 1:45-2টার সময় আমি রান্না করতে গেলাম। কি করলাম না, মাছের ঝোল মতো করে রেখে দিলাম, সেটাই রাত্রিবেলা খাবো, আমরাও খাবো, কালকের জন্য রেখে দিয়েছি, ছেলের কালকে স্কুল, তো সেই জন্য। তো ঠিক আছে, চলুন এখন আপাতত একটু রেস্ট নিই, শুই, আমি আবার পরে বিকেলে আসি। সন্ধ্যে দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন এখানে। আর এখন বাজে 7:05 বাজতে চললো, এখন 7টার ঘন্টা পড়ছে, এটা 5 মিনিট ফাস্ট আছে আমার। তো চলুন ছেলে সন্ধ্যে দিক, আর ওইদিকে আমার স্টুডেন্ট চলে এসছে, পড়তে বসে গেছে। এই যে লিখছে, লেখা দিয়েছি আমি। আর এনার এখন আন্টি ঢুকবে। তোমার শরীর কেমন বাবা? শরীর না, জলটা বন্ধ হয়েছে নাকি? মানে আগের থেকে কমেছে তো? ঠিক আছে, ওষুধটা খাও। তৈরি কেমন আছে পরীক্ষার জন্য? ঠিক আছে তৈরি? পরিবেশটা নিয়ে একটু মানে সায়েন্সটা নিয়ে একটু গন্ডগোল হচ্ছে নাকি? ও ঠিক আছে, চেষ্টা করো, নিশ্চয়ই পারবে, না পারার কী আছে, তৈরি তো আছো। একটু যেটা ভয় জিনিসটা কাটাও, তাহলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, যাও। তো চলুন, এখনও সন্ধ্যে দিক নিয়ে, তারপরে তো আন্টি ঢুকবে, পড়াশোনা করবে। তো কালকে আবার স্কুল আছে, তো আমি আবার পরে আসছি। ছেলেকে দিলাম, এই পাউরুটি আনিয়েছি সকালবেলা, এখন খাচ্ছে। বিকেলবেলা দুধ খেতে চায় না, সেই জন্য বললাম খা, ভালো খেতে। ক্রিম দেওয়া ভেতরে বাবা, দেখাই যাচ্ছে না ক্রিম দেওয়া। ঠিক আছে, খাও। চল, আমার হাজব্যান্ডের বিরিয়ানিটা গরম করেছি, ছেলেকে দেবো, আমার হাজব্যান্ডকে একটুখানি দেবো, কারণ কি আশা করে নিয়ে এসেছিলো। আর এইদিকে তরকারিটা গরম করব, আর এখানে ভাতটা গরম হচ্ছে, তো একটু মিশিয়ে দেবো যাতে পুরোটা ইয়ে না হয়, দুজন মিলে একটু একটু করে খাবে তো, তার জন্য। তো চলুন, এখন বাজে 10:30, খাবার দাবার সেরে ফেলি, তো আমি আবার পরে আসছি। কেমন আছে শরীর? ডাক্তার কি বললো? কি থেকে হয়েছে? লু লেগে তো হয়েছে ডাক্তার, আরেকজনের শুনেছে নাকি? এই গরম যা পড়েছে না, এই তো সবে শুরু হলো। আরেকজনকে দেখুন। কিরে, তোর কি খবর রে? শুবি, কালকে তো স্কুল আছে, আর 2 দিন পর তোর পরীক্ষা, জানিস তো?
রাত্রিরে খাওয়া দাওয়া হয়ে গেছে, খুব ভালোই খেয়েছি। রাত্রিবেলা ভাত খেয়েছি আজকে অনেক দিন পর। বিরিয়ানিটা ছিল, সেই বিরিয়ানিটা ভাগ করে আমার হাজব্যান্ডকে আর ছেলেকে দিয়ে দিয়েছি। আর যা ভাত ছিল কালকে স্কুলে যাওয়ার জন্য ছেলের জন্য তুলে রেখেছিলাম আগে থেকেই। মাছের ঝোলও কালকের জন্য করে রেখে দিয়েছি, রাত্রির জন্য একটা কিছু করলেই হয়ে যাবে। আর পরশু দিন ছেলেকে স্কুলে পাঠাবো না, কারণ কি তারপরের দিন তো ওর পরীক্ষা, বাড়িতে বসে একটু পড়াশোনা করবে তার জন্য। আর এই ঘরে এসিটা লাগিয়েছি, মানে চালিয়েছি, দেখাতে পারছি না আপনাদের, এই যে চালিয়েছি, বেশ ভালোই ঠান্ডা হচ্ছে। তো যাই হোক, ঠিক আছে, চলুন। মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো তো অনেকক্ষণই হয়ে গেছে। তো কালকে সকালে ছেলের আন্টি নেই, যদিও বিকেলবেলা আছে, 5:30টার সময় আন্টি আসবে। তো কালকে স্কুল থেকে এসেই আর রেস্ট পাবে না, ছেলেটা পড়তে বসে যেতে হবে। ভিডিও তাহলে আরবারও করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।